সেই দিন আমাদের বিশেষভাবে আদরের সঙ্গে স্মরণ পালন করা উচিত। আমরা তো করি না, আমরা খেয়ে দিয়ে করি, কিন্তু সেই দিনে উপবাস থেকে ভগবানের সান্নিধ্য থাকার নামই উপবাস। ভগবত সান্নিধ্য থাকা মানে কি? ভগবত সেবা সান্নিধ্যে থাকা, ভগবানের সেবার মধ্যে থাকাই হচ্ছে ভগবানের সান্নিধ্য থাকা। সেটাই আমাদের করতে হবে নাকি? সেটাই আমাদের গুরুবর্গগণ বিশেষ করে প্রাধান্য দিয়েছেন। প্রভুপাদ ভক্তিবিনোদ সরস্বতী ঠাকুর আমাদের গুরুপাদ পদ্ম সেবার প্রাধান্য দিয়েছেন। সেবার প্রাধান্য দিয়েছেন। তো হরিবাসর মানে আমি হরির কাছে থাকব, হরির নৈকট্যে আমি থাকব। শ্রী হরিবাসরে হরি, এই গানটার মধ্যে খুব সুন্দর সব কিছু বলা আছে। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, নৃত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। পুণ্যবন্ত শিবাসং মনে শুভারম্ভ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল। মৃদঙ্গ মন্দিরা, মন্দিরা মানে করতাল, করতালকে মন্দিরা বলে নাকি? মৃদঙ্গ মন্দির শঙ্খ নাকি? না, শঙ্খ করতাল। মন্দিরা তাহলে কি জিনিস? মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল, সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল। মিশিয়ে করতে হবে এই সমস্ত বাদ্যযন্ত্রকে। না মিশিয়ে একদিকে গান গেল একদিকে বাদ্যযন্ত্র গেল, তাহলে সেটা ভালো হবে না। সংকীর্তনের সঙ্গে খোল করতাল যা কিছুকে মিশিয়ে ফেলতে হবে। যদি না মিশানো হয় তাহলে সুন্দর হবে না। এমনভাবে বাজাতে হবে যেন কীর্তনের সঙ্গে এটা মিশে যায়, এবং কীর্তনের সে এটার কম থাকবে, কম শব্দ হবে। মিউজিক শব্দটা কম হবে আর কীর্তনটা জোর হবে। তাহলে গুরু মহারাজের নিয়ম। আমাদের গুরু মহারাজের মঠে দেখছিলাম এই কাসর সবসময় বাজানো হতো না। কাসর বা বড় ঝম্প শুধু উৎসবে বাজানো হতো। কারণ এইগুলো এত শব্দ করে যে আমাদের কীর্তনটাকে নষ্ট করে দেয় নাকি? যেমন অন্যান্য সম্প্রদায় দেখি বাবাজির এমন বাজাবে কীর্তনের কিছু শোনা যাবে না। গুরু মহারাজ এই ঝম্প, বড় ঝম্পও ছিল না, এরকম ঝম্পও নাই, ওটা আছে, ওটা বাজানো হবে শুধু বড় উৎসবে। তখন তো অনেক জোর হয় কীর্তন, মাইক হয়, সাউন্ড হয়। আর এমনি নিত্যনৈমিত মাইক হতো না, ওই দিন এই বড় ঝম্প টম্প বাজানো হয় না, বড় কাসও বাজানো হতো না। কারণ এই শব্দটা যদি বেশি হয় তাহলে কীর্তনটা শোনা যাবে না। সংকীর্তনের সঙ্গে সব হইল মিশাল, তাদেরকে মিশিয়ে এমন সুন্দর করতে হবে যেন কীর্তনটা জোর হবে, মিউজিকটা নিচে হবে। অনেকে মিউজিকটা এমন করে দেবে, তা হবে না। সংকীর্তনের সঙ্গে সব হইল মিশাল। হ্যাঁ, মহাপ্রভু ভক্তগণকে নিয়ে সংকীর্তন করলেন। এই সংকীর্তন মহাপ্রভুর দান, আগে ছিল না। সংকীর্তন given by Mahaprabhu, it was not before. আগে কীর্তন ছিল না, আগে নাম ছিল। যেমন ত্রেতা যুগে কি নাম, রত্নাকর হয়ে গেল, বাল্মীকি নাম করেই তো। দ্বাপর যুগে নাম ছিল, কলিযুগেও নাম ছিল, না সত্যযুগেও নাম ছিল,
ত্রেতা যুগে নাম ছিল, দ্বাপর যুগে নাম ছিল, আর কলিযুগে নামও ছিল, আর কি আছে? সংকীর্তন। সংকীর্তন নাকি আগে ছিল না। সংকীর্তন মানে বহুজন মিলিতা যে কীর্তন, সে সংকীর্তন। অনেকে বিলে যে কীর্তন তাকে বলে সংকীর্তন, সম্যক কীর্তন, পরিপূর্ণ কীর্তন। সংকীর্তনে যজ্ঞে কলৌ কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। সংকীর্তনে যজ্ঞে কলৌ কৃষ্ণ আরাধন। কলিকালে সংকীর্তনে কৃষ্ণ আরাধন করতে হবে, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। Those are intelligent, they will get Krishna's feet. মহাপ্রভু এসে এই সংকীর্তন কোথায় করলেন? শিবাস অঙ্গনে প্রথম আরম্ভ করলেন। প্রথমে তিনি, আমরা দেখলাম, দিশা দেখাইয়া বলে হাতে তালে দিয়ে করো, কিছু না থাকলে। কিছু না থাকলে নিজেই হাতে তালি দিয়ে সবাইকে সংকীর্তন শিখালেন। নিজেই হাতে তালি দিয়ে সংকীর্তন শিখালেন। আমরাও সেই সংকীর্তন করব নাকি, যেন করতে পারি। আর আমাদের সুর, তাল, বাদ্যযন্ত্র দিকে নজর বেশি নাই। কিসের দিকে নজর বেশি? তার ভাবের দিকে। কীর্তনের বেশি যদি আমরা সুর, তাল, এর জন্য হারমোনিয়াম নিষিদ্ধ। আমাদের মঠে হারমোনিয়াম চলবে না, গৌড়ীয় মঠে হারমোনিয়াম চলে না। ওই মিউজিকের দিকে যদি আমাদের মন চলে যায়, তাহলে কীর্তনের যে আসল যে রস, আসল যে ভাব, সে থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। নরোত্তমদাস ঠাকুর হয়তো বাজিয়েছিলেন, মহাপ্রভু তো খোল করতালে বাজে, মহাপ্রভু হারমোনিয়াম বাজান নাই। দেখবেন এখন একটা কি হয়েছে যন্ত্র, ওই যন্ত্র জ্বালায় কান ঝালাফালা করে দেয় নাকি, কী সব যন্ত্র হয়েছে, কান ঝালাফালা করে দেয়। এই যে রান্না করতে গিয়ে যদি, এই তো কালকে গেলাম পয়সা দিয়ে ঠাকুরের রান্না, ঝালের জন্য একটা কিছু মুখে দেওয়া যায়নি, সব কিছু ঝাল। তাহলে কি হলো? এই রান্নাটার কোনো দাম হলো বলুন? অথচ সেই ঠাকুরকে অনেক টাকা দিয়ে, ঠাকুরকে পয়সা দিয়ে এনে রান্না করালো। উড়িয়া ঠাকুররা এরকম, উড়িষ্যার ঠাকুর এমন ঝাল দেবে, বাবার নাম ভুলিয়ে দেবে। তো ওটা রান্না হলো বলুন? এমন ঝাল দেবে যে মুখে দেওয়া যাবে না, তাহলে ওটা রান্না হলো? রান্না হবে সম পরিমাণ, টক, ঝাল, মিষ্টি। বলে না চানাচুর, যে চানাচুরটা মানে টকও থাকবে, ঝালও থাকবে, মিষ্টিও থাকবে, তবে তো ওটা উপাদে হবে। ওরা এমন ঝালটা বেশি দেবে, ওটা ওদের কি বলে, কেউ ঝাল বেশি খায়, আমি জানি না। হোয়াট ভারতী মহারাজ লাইক, হোয়াট হি প্রিফার, ভারতী মহারাজ হোয়াট প্রিফার টু ইট, ইউ মে নো। আর ভক্তগণ জানবেন। আর আলাদা রুচি থাকে, কেউ ঝাল খান, কিন্তু অতিরিক্ত হলে তো সম পরিমাণে যে গান বাজনা যে হবে, তার একটা ওই যে মিশাল হতে হবে। অতিরিক্ত হয়ে গেলে, যে কোনো একটা যন্ত্র যদি বেশি বেজে যায়, ওই ঝালটা বেশি হয়ে গেল, তখন মানে অখাদ্য জিনিসটা, অখাদ্য হয়ে যায় কিনা বলুন। তো কালকে আমি গেলাম না ওই মঠে, ওই উড়িয়া ঠাকুর, উড়িয়া ঠাকুরের অভ্যাসই হচ্ছে ঝাল বেশি দেওয়া, বাঙালি ঠাকুর এরকম দেয় না। যাই হোক, ওরা যেন মনে করে ঝালটা দিলেই ওদের খুব ভালো জিনিস। আরে ঝাল দাও, নুন দাও, টক দাও, সবই দাও, কিন্তু এমনভাবে মিলাবে যেন এটা। যাই হোক, অনেকের ওই গিরি মহারাজের মঠে উড়িয়া ঠাকুর রান্না করে না, সে উড়িয়া ঠাকুর এত ঝাল দেয়, সে বলার মতো নয়। রান্না জানে ওরা। আমি গিয়ে যখন আমি থাকতাম ওখানে বলতাম, বাবা ঝাল দিও না, ঝাল দিও না, বারবার গিয়ে ওকে বলতাম।
হ্যাঁ, বাঙালি তো, কিন্তু আমাদের গুরু মহারাজ ওরকম না, সম পরিমাণ ঝালও হবে, সব কিছু মিলিয়ে তবে জিনিসটা খেতে সুস্বাদু হবে। একটা যদি বেশি দিয়ে দেওয়া হয়, কি বলছেন, একটা কথা হচ্ছে, একটা ভালো কথা আছে, মশলা হবে সম পরিমাণে, অতিরিক্তও ভালো না আর কমও ভালো না। যাই হোক, তো এই যে সংকীর্তনের মিউজিক আদি দেখুন, মিউজিক বাজায় কত রকমের তারপরে যে বক্তা যে গায়ক সে গাইবে, গানটা সবচেয়ে উপরে যাবে আর ওগুলো সব তলে তলে যাবে। একটা সুন্দর কত রকমের মিউজিক বাজে নাকি, যে সব ভালো গায়ক, কিন্তু গায়কের গানটা সবচেয়ে উপরে যাবে। এই জন্য নানাভাবে সাজায়, খোলটা এত দূরে বাজবে, করতালটা দূরে, যারা ওই স্টুডিওতে সব আলাদা আলাদা ভাগ আছে, স্তর আছে, সমস্ত সব কেরামতি। একটা ওই সব ভাড়া নিতে অনেক স্টুডিওর অনেক দাম পড়ে। আমি একবার গিয়ে রেকর্ডিং করেছিলাম স্টুডিওতে, অনেক কেরামতি ওর মধ্যে। যাই হোক, ওগুলোর সমস্ত এর জন্য মাস্টার আছে ওসব। যাই হোক, আমাদের বক্তব্য হচ্ছে সংকীর্তন করতে হবে সুন্দরভাবে। রান্না যেমন সুন্দরভাবে মিলিমিশে করতে হবে সব কিছুকে, কত সুন্দর। রান্না তো একটা আর্ট, সংকীর্তন একটা আর্ট, এমনভাবে করতে হবে। আর সাধারণ সংকীর্তন একরকম, আর এই আমাদের ভগবানের জন্য সংকীর্তন আরেক রকম। সাধারণ সংকীর্তন লোকরঞ্জনের জন্যে, আর আমরা যে কীর্তন করবো এটা ভগবানের রঞ্জনের জন্যে, বুঝতে পারছেন? লোকরঞ্জন মনোরঞ্জন নয়, ভগবানের মনোরঞ্জন। এই জন্যে সেটা জাগতিক গানের মতো হবে না, জাগতিক হবে না। আমরা এর জন্য প্রভুপাদ ভক্তি ঠাকুর এসে এগুলোকে অত্যন্ত করে দিলেন। ওই যে একদিন বলেছিলাম না, ওই চৈতন্য মঠ থেকে এসে, আমাদেরই গুরু ভাই, গুরু মঠ থেকে দীক্ষা নিয়েছে, ওই চৈতন্য মঠে সেবা করতো। সে এসে এমন করে এমন টান দিয়েছে, গুরু এক করে ওকে বিদায় করে খেতে, মানে এমন টান দিয়েছে করে। তাহলে গানের যে ইয়েটাই তো কোথায় চলে গেল, আর এই টানের মধ্যেই সব চলে গেল, আসল জিনিসটা হারিয়ে গেল। গুরু মহারাজ খুব রাগ। আর দিন একজন অন্য মঠ থেকে একজন ব্রহ্মচারী এসে রান্নাঘরে ঢুকে গেছে। গুরু মহারাজ বললে ওকে সব ফেলে দাও, যা রান্না হচ্ছে সব ফেলে দাও, আবার নতুন করে রান্না করো। বাবা, কি স্ট্রিক্ট ছিল গুরু মহারাজ। কোথায় গেছে, রান্নাঘরে ঢুকে গেল, আমার ঠাকুরের রান্নাঘরে ঢুকে গেল, বলে সব ফেলে দাও, আবার নতুন করে রান্না করা হবে। জগন্নাথ মন্দিরে এরকম কুকুর ঢুকে যায়, যা রান্না হচ্ছে সব ফেলে দিতে হবে, ফেলে কি মাটির তলায় পুঁতে দিতে হবে এরকম, তারপরে আবার নতুন করে রান্না করতে হবে। ওরে বাবারে বাবা। যাই হোক, তো সেই ওর নাম ছিল রাধা গোবিন্দ, এখন মাদ্রাজের দিকে আছে বোধহয়। গুরু মহারাজ ভালো গান গাইতো, ভালো গায়ে হবে না, এমন টান দিয়েছে, ওই টানের চোটে গুরু মহারাজ তো শুনতে পেতেন, খুব উপর থেকে সব শুনতে পেতেন, এমন টান। ওইসব আমাদের চলে না। ওই যে বাইরে দেখেন না, ওই কি বলে, ওই যে অষ্টপ্রহর করে, খালি টানই শোনা যায়, নাম শোনা যায় না। ওরা যে কীর্তন করে করে এমন টানবে, ভগবানের নামের কোনো হদিশই পাওয়া যায় না, ওই টানটাই শুধু শোনা যায়। আমাদের বাড়িতে হতো, এখন মনে পড়ছে, সব কীর্তনীয়ারা আসতো পয়সা দিয়ে বা হোক না হোক, আর এমন টান দিত, টানের চোটে ভগবান কোথায় হারিয়ে যেতেন। সুর তালের কসরত। প্রভুপাদ বললেন, আমি সুর তাল শুনতে চাই নাই, আমি শ্রীধর মহারাজের মুখ থেকে গান শুনতে চাইছি। বাপরে বাপ, প্রভুপাদ এগুলোই তার নূতন উদ্ভাবন। সুতরাং
এখন প্রশ্ন হচ্ছে স্বামী মহারাজ কেন গেলেন? এখন স্বামী মহারাজ বিদেশে গিয়ে তাদেরকে আকর্ষণ করার জন্য গুরু মহারাজ বললেন, ওদেরকে আকর্ষণ করলেন, কিন্তু প্রভুপাদ করেননি। বা মহাপ্রভু তো হারমোনিয়াম দিয়ে আর কীর্তন করেন, খোল করতাল নেই, মৃদঙ্গ মন্দিরা বাজে, শঙ্খ করতাল, হারমোনিয়ামের কথা বলা নাই সেখানে। সুযন্ত্রে, তবে সুযন্ত্রে বিষয়া গাব সুমধুর তান। কিন্তু আমাদের জন্যে প্রভুপাদ তো এসেছিল সংস্কার করতে, যাতে করে মানুষ সত্যি সত্যি ধর্ম অনুশীলন করে। ধর্মের নামে একটা জাঁকজমক যেটা এখন হচ্ছে, সেটা ধর্ম নয়। ধর্মের নামে একটা জাঁকজমক, পূজা অর্চার নামে একটা জাঁকজমক করে একটা কি বলে মনোধর্ম না। প্রভুপাদ এই জিনিসের, এটা হচ্ছে প্রভুপাদের কৃতিত্ব, বৈশিষ্ট্য। কি করে আমরা সত্যি সত্যি ধর্ম অনুশীলন করব, যাতে আমাদের উন্নতি হয়, আমরা সাধন পথে এগিয়ে যেতে পারি, সেটা হচ্ছে প্রভুপাদ। এবং প্রভুপাদের পরে আমাদের গুরুবর্গগণের থেকে আমরা সেটা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, কিন্তু কালে কালে এগুলো এখন লোপ পেয়ে যাচ্ছে। যাই হোক, আমরা যেহেতু সেই ধারাতে এসেছি, তো আজ হরিবাসর, হরিবাসরে আমরা হরি সেবা, হরি কীর্তনে বেশি করে মনোনিবেশ করব, এটি কথা। ভক্তরা করেন, আমি তো দেখে অবাক হয়ে যাই, ভক্তরা করেন, আজও করেন। দেখুন বিদেশি ভক্তরা, তারাও এসে, বিদেশি মানে দেহে বিদেশি, আত্মা তো আর বিদেশি নয়, আত্মাটা বিদেশি নয়। আর বিদেশি হলো একটা আকাশ, তো আকাশ তো আর দুটো নয়, একটাই সূর্য। আমরা সবাই একটা আকাশের নিচেই আছি। উই আর অল ইন ওয়ান, আন্ডার ওয়ান স্কাই। আমরা একটা আকাশের নিচে আছি, একটা সূর্যের আশ্রয়ে আছে। সূর্য আমাদের পালন করছে, করছে কিনা বলুন? একটা সূর্যই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। সূর্য যদি না থাকতো বলুন? একটা আকাশ আমাদেরকে, আকাশের তলে আছি, একটা সূর্যই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। একটা বৈচিত্র্য, জগৎটা বৈচিত্র্য। আমরা এই সাউথ আফ্রিকায় গেলাম, ওইখানে লোকগুলো কেমন কালো কালো, সেই কি বলে, স্বাস্থ্য ভালো, কালো কালো কেমন যেন, কিন্তু তারাও ভক্ত হয়ে গেছে। আহা, তারাও ভক্ত হয়ে গেছে, কত সুন্দর সুন্দর ভক্ত আমরা দেখলাম সাউথ আফ্রিকা। এইটা তো বাহ্যিক একটা আমাদের পরিচয়, দেহ, বেশভূষা, এগুলো বাহ্যিক। আমাদের ভেতরে আত্মা, ভগবত অংশ, ভগবানের অংশ, সেই আমরা সেই আত্মা, আত্মা আবার পরমাত্মা, অনেক কিছু যেগুলো আমরা এখন বুঝতে পারি না, কিন্তু চেষ্টা করলে হয়তো কোনোদিন আমরা বুঝতে পারব। ভগবান বোঝালে আমরা বুঝব। তাই আমরা এখানে এসেছি কেন? ভগবানকে প্রসন্ন করার জন্যে। ভগবানকে প্রসন্ন করার নামই হচ্ছে ভক্তি। ভক্তি শুধু আচার আচরণ মানে অনুশীলন, শুধু অনুশীলন নয়। ভক্তি মানে এমন অনুশীলন যার দ্বারা ভগবান প্রসন্ন হবেন, বাস, সেটার নামই ভক্তি। ভক্তি মিন্স to please the Lord. That is bhakti. Bhakti is not some rules and regulation. Bhakti means how we can please the Lord. That is bhakti. তাকে কি করে আমি সন্তুষ্ট করতে পারবো, how I can satisfy him. That is bhakti. যাই হোক, আজ হরিবাসর শয়ন একাদশী। ভগবান আবার অনেক কিছু লীলা আছে, শয়ন যান, একদিকে শয়ন থাকেন, আরেকদিকে জেগেও থাকেন। ভগবানের কত কি লীলা, আমাদের সাধ্য নাই আমরা সব বুঝি। তবে আমরা সবকে প্রণাম করব।
একাদশী, হরিবাসর, আর আজ থেকে চাতুর্মাস্য ব্রত অনেকে আরম্ভ করেন, দ্বাদশী থেকে অনেকে করেন, আজ থেকে করেন, আর আমরা করব পূর্ণিমা থেকে, নাকি? চাতুর্মাস্য ব্রত বলে 4 মাস। খাওয়া যাবে না, ওই আমাদের ভালোর জন্যে এসব পয়সা, নাকি শাক খাওয়া যাবে না, শাকে পোকা হয়ে যায়, যেমন মানে পোকা হচ্ছে, শুয়ো পোকা হচ্ছে, এই সময়টাই হবে, অন্য সময় হবে না। তো শাকের মধ্যে তখন পোকা হয়ে যায়, এই জন্য শ্রাবণ মাসে বর্জ্যের শাক, প্রথম মাসে শাক, যে মাসে যেটা ভালো নয় সেটা বারণ করা হয়েছে। যাকে তো ওটা আগামী গুরু পূর্ণিমা আসছে 29 তারিখ। আর তাহলে আমরা হরিবাসরে, হরি কীর্তনের মাধ্যমে, হরিস্মরণের মাধ্যমে, হরি সেবনের মাধ্যমে আমরা হরিকে প্রসন্ন করার মানসে আমরা ব্রত করব। ব্রত মানে শুধু খাওয়া দাওয়া বন্ধ করে থাকা নয়, তাতেও ফল আছে, না খাওয়া দাওয়া করলে ফল পাওয়া যায়, কিন্তু ভগবানের সান্নিধ্যে থাকলে বেশি ফল পাওয়া যায়। আমি উপবাস করে ঘুমিয়ে থাকলাম, তাহলে কিছু ফল পাওয়া যাবে না। উপবাস করে জেগে থাকতে হবে, রাত জেগে থাকতে হবে বলছে। রাত্রি জাগরণ, একাদশীতে রাত্রি জাগরণ, অনেকে রাত্রি জাগরণ করে হরিনাম করে, আমি তো দুর্বল। তো শ্রী হরিবাসর আমি একবার গেছিলাম কোথায়, মুম্বাইতে রাধানাথ মহারাজের মঠে, ইস্কনের রাধানাথ মহারাজ খুব ভালো প্রচার করছেন, অনেক সব ছেলে পেলে দেখলাম, খুব সুন্দর, সবাই হরিনাম করছে, রাত জেগে হরিনাম করছে, হরিনামের খুব উৎসাহ, আমার খুব ভালো লাগলো দেখে। মুম্বাই ওটাকে বলে, সব সেগুন কাঠের সব ডেকোরেশন, গোটা মন্দিরে, আমাদের যেমন সাদামাটা কোনো ডেকোরেশন নেই, ও সব সেগুন কাঠের, না দেখলে বিশ্বাস হবে না, এত সুন্দর। রাধানাথ মহারাজ আমেরিকান, অল্প বয়স থেকেই তিনি ভগবানের ভক্ত, এখন আরেকজন আছেন, এরা সব ভক্তি অনুশীলন করছে, করার চেষ্টা করছে, আমরাও করার চেষ্টা করব, এবং আমরা যথেষ্ট করছি না, এর জন্যে আমরা হয়তো যথেষ্ট এগিয়ে যেতে পারছি না ভগবানের দিকে। আমরা চেষ্টা করব আর কি, ভগবান শক্তি দিলে আমরা করতে পারব। আমাদের ইচ্ছাটাই হচ্ছে মেইন। আমরা বেশি কিছু করতে পারি না, কিন্তু আমরা ইচ্ছা করতে পারি। উই ক্যানট ডু মেনি থিংস বাট ইউ ক্যান ডিজায়ার। এই ইচ্ছাটা আমাদের নিজস্ব, ইচ্ছাটা ভগবানের হাত নাই। আমি করব কি করব না এটা আমার, এবার করার শক্তিটা ভগবানের। আমি করব কি করব না এটা আমার ইচ্ছা, আর করার শক্তিটা ভগবানের। ভগবান শক্তি দিলে আমি করতে পারবো, আমি ইচ্ছা করলেই যে করতে পারবো তা নয়। ভগবান শক্তি দিলে আমি করতে পারবো, আর শক্তি যদি না দেন, অসুস্থ হয়ে পড়লাম একজন, বা কখনো অসুস্থ হয়ে গেলাম, বাস আমাদের কিচ্ছু করা যাবে না। স্ট্রোক হয়ে গেল, যখন লোকটা এসেছিল, স্ট্রোক হয়ে গেছে, তবু আবার চলে যাচ্ছে। মায়া বিষয় মানুষকে থাকতে দেয় না, ভগবত ভজন করতে দেয় না। মায়া আর বিষয়ই মায়া। মায়া আবার নিয়ে চলে, ওর ভালো লেগেছে, ও বলছে আমার ভালো লেগেছে, আমি আবার আসবো। আমি এরকম বলেছিলাম, ও বলছে আমার ভালো লেগেছে, আমি আবার আসবো। কিন্তু বিষয়ের এত প্রবল পাওয়ার, আমাদের টেনে হিচড়ে নিয়ে চলে যাবে, টেনে হিচড়ে নিয়ে চলে যাবে। এই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হম নেহারব শ্রী বৃন্দাবন। আহা, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি,
কবে হাম বুঝো সেই যুগল প্রীতি। লোকে নিন্দা করে, রাধাকৃষ্ণ লীলাকে নিয়ে নিন্দা করে, এক সময় না কোনো, কিন্তু কবে আমি বুঝবো সেই যুগল প্রীতি। ভগবান তিনি সর্বেশ্বর পরমেশ্বর, তিনি হচ্ছেন ভোক্তা, তিনি ভোগ করবেন, আমরা ভোক্তা নই। উই আর নট এনজয়ার, লর্ড ইজ দ্য এনজয়ার। তিনি ভোগ করবেন না তো কে করবে ভোগ? কিন্তু আমরা তার, তিনি ভোগ করছেন, আমরা তার নিন্দা করছি, বলে আমি ভোগ করবো। মালিক, যেমন বড় মালিক, বড় জমিদার ধনী, সে তো ভোগ করবে। আর পয়সা দিয়ে রেখে যাদেরকে চাকর বাকর, তারা ভোগ করে না, তারা মালিকের ভোগে সাহায্য করে, করে কি না? মালিক ভোগ করবেন, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ ঘর করছে, তেমনি আমরা ভগবান হচ্ছে মালিক, আমরা তার নকর, কি বলে নফর নাকি, মায়ার নফর বলে না, আমরা ভগবানের নফর, মায়ার নফর হইয়া চিরদিন বলে আমরা ভগবানের চাকর হতে চাই। মানুষ মায়ার নফর ইন্দ্রিয়ের চাকর হয়ে আছে, কাম ক্রোধের চাকর হয়ে আছে জগতের লোক, কিন্তু আমরা বলছি না, আমরা ভগবানের চাকর হব। ভগবান ভোগ করবেন, ভগবান ভোক্তা, ভগবান ভোগ করবেন, আমরা তার ভোগের সাহায্য করব, এটাই আমাদের পজিশন। আর উল্টে না, ভগবান এরকম কেন করবেন, ভগবান দেবে এক চড় বেটা, তুই কে? আমি কি করব না করব বলার তুই কে? ভগবান কি করবেন না করবেন আমরা কখনো বলতে পারি না, যদি বলি অপরাধ হয়ে যাবে। এইটা হচ্ছে ভগবানের একচেটিয়া, ভগবানের কি বলে ওটাকে, অটোক্রেট। অটোক্রেট মানে স্বৈরাচারী, স্বৈরাচারী বোঝেন, স্বৈরাচার বলে না। আর আমাদের হচ্ছে গণতন্ত্র, ভগবানের আছে গণতন্ত্র নাই, ভগবান আছে একনায়কতন্ত্র, স্বৈরাচারী, বাপরে অটোক্রেট। তিনি যা ইচ্ছা তাই করবে, তবে তিনি যাই করেন সবটাই ভালো। ভগবান কখনো খারাপ করেন না, ভগবান যা করেন সবটাই সুন্দর, সবটাই আমাদের মঙ্গলের জন্য। বাহ, এইটা হচ্ছে ভগবানের মধ্যে আর সাধারণ মানুষের মধ্যে তফাৎ। ভগবান যা করেন তাতে কোনো দোষ নেই, আমরা যা করি তাতে দোষ থাকতে আছে, ভগবানের মধ্যে কোনো দোষ নেই, তবেই তো তিনি ভগবান কি। এইগুলো বুঝতে হবে আর কি, বোঝাতে হবে, নিজে বুঝতে হবে, বোঝাতে হবে। যতখানি বুঝি আমরা ততখানি বোঝাবো। আমি যেটা বুঝি না বলে দেবো আমি বুঝি না, কিন্তু আমি যতটা বুঝি তুমি তো সেটা এখনো বোঝো নাই। সবচেয়ে বড় বোঝাটা কি, যে আমাকে ভগবানের সেবায়, আমার এই জীবনটা ভগবানের সেবার জন্যে, এইটা আগে ভালো করে বুঝতে হবে, তারপরে অন্য জিনিস অটোমেটিক বোঝা হয়ে যাবে। ভগবান জানালে 1 সেকেন্ডে হয়ে যাবে, দুনিয়ার যত জ্ঞান নলেজ যাকে বলে ভগবান জানালে 1 সেকেন্ডে সব চলে আসবে। সেই জন্যে আমরা ভগবানে বিশ্বাস করি, ভগবানের সেবা, তদ্বৃদ্ধি প্রণিপাত পরিপ্রশ্ন সেবা, উপদেশে জ্ঞানং জ্ঞানের তত্ত্ব। ভগবানকে জানাবো, ভগবান যতটা আমায় জানাবেন ততটা আমি জানবো। হয়তো 1 সমুদ্র 1 গঙ্গা আমি তো জানতে পারলাম না, যতটুকু জানলাম সেটা ভগবান থেকে আমি জানবো, ডাইরেক্ট জানবো, ভগবান আমাকে জানাবেন, বাস। আমি এখান থেকে নেব না, আমি সাক্ষাৎ ভগবান দেবেন আর আমি জানবো। বাহ, তখন সেটা কি হবে, সেটা বলে অথেন্টিক, সেটা ঠিক ঠিক একবারে আধখানা নয়, অপূর্ণ নয়, পূর্ণ সত্যকে আমরা জানতে চেষ্টা করি, পূর্ণ সত্যের আমরা আরাধনা করছি, পূর্ণ সত্য এবং সুন্দরের উই আর ওয়ার্শিপার। আমরা সত্য এবং সুন্দরের, ভগবান সত্য এবং সুন্দর, আমরা তার আরাধনা করি নাকি। যাই হোক, আজ এখানে থাক, বাঞ্ছা কল্প কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে নমো যাদবায় নমঃ।
মাধবায় কেশভায় নমঃ। গোপাল গোবিন্দ রাম জয় জয় গিরিধারী গোপীনাথ মদন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর জয় রূপ সনাতন শ্রীজীব গোপাল ভট্ট জয় গোসারি করি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন নাই অভিষ্ট পুর এই জয় গোসাই যার মুই তার দাসবার পদরেণু মোর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত শোনেবা জনমে জনমে মোর এই অভিলাষ এই জয় গোসাই যাবে ব্রজে কইলেন যে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গৌর বৈষ্ণব পদে মজাই আমার শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া উত্তম দাস কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
নিতাই গৌর হরি নিতাই গৌর হরি গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় সকল গৌরাঙ্গ গান্ধর্ব গান্ধর্ব গোবিন্দ সুন্দর রাধা মদন রাধা রাধা গোপীনাথ কি জয়। जय विष्णु भक्त श्री गोस्वामी गुरु महाराज सपार्श श्री गुरु महाराज प्रभुपाद कृपान गुरुवर्ग की जय। नामाचार्य हरिदास ठाकुर विष्णुपाद भक्ति जय श्री भक्ति विज्ञान भारती गोस्वामी महाराज की जय। 7 वर्ष 100 ईयर अपीयरेंस फेस्टिवल की जय। सायन एकादशी तिथि बना की हरिवास नाम गौ प्रमाण